কথা বলেন না, চায় 50টা ঘোড়ার সাথে লিঙ্ক রেখে ফোনের লাইনের মতন দিয়ে এখানে 10টা কথা বলবেন না। সেখানে আবার যদি কেউ থাকে সেখানে সে তার ইচ্ছার উত্তর দিচ্ছে। সূর্যটার বডিটাই উত্তর দিচ্ছে, মানে ব্যক্তি হিসেবে কেউ উঠাচ্ছে না, বডি থেকেই সবসময় রেসপন্স যেটা হচ্ছে ওই রেসপন্সটাই ল্যাঙ্গুয়েজ হয়ে আসতেছে। গরুর দুধ ঘাস চিপলেও বেড়ায় না, তাহলে গরুরা মারলেও বেরোবো না, কাটলেও বেরোবো না, কি অদ্ভুত ব্যাপার। গরুর দুধরা ঠিক প্রসেস অনুযায়ী টানলে বেড়ে প্রসেস, যেসব প্রসেস সেগুলো ব্যবহার করতে হয়, ঠিক সেরকম প্রসেস আছে। সূর্য থেকে যে সাউন্ডটা হচ্ছে সেই সাউন্ডটা নানা রকম চাকরি ভিতর দিয়ে আস্তে 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 শেষে যার যার ল্যাঙ্গুয়েজের ভিতর দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে। যেই যেই ভাষায় যার যে সেই ভাষায় সুন্দর কথায় মধুময় কথা, জানার কথা। আর এই সমস্ত কি যদি সূর্যের মাত্রার সঙ্গে এক মাত্রা দিলে মাত্রা তো একটু হয় না, ভালো হয়েছে যে মাত্রার সঙ্গে একবার করতে ভালো হয়েছে। মাত্রা সবাই এক হইতে পারে, ইউনিভার্সের সব মাত্রার সঙ্গে এক হয়ে যেতে পারে। সেই জন্য তো বুঝবার জন্য মহাকাশটা দিয়েছে, ফাঁকাটা দিয়েছে, যে ফাঁকার সাথে মাত্রা রেখে কাজ করো। মহারানী সব কথাটা ফাঁকার সাথে মাত্রা রেখে কাজ করো। তোমার তো বিষয়বস্তু দেওয়াই আছে, তো অঙ্কে করতে যদি ভুল করে সেটা কেন না, তা না হুজুর করতে হবে। জন্ম যখন নিয়েছ মাত্রা না পৌঁছানো অব্দি হুচুট খেয়ে যেতে হবে। কেন, কিসের জন্য, কিসের দিকে হইতেছে, কোথার থেকে হইতেছে, কি কোনটা কিসের অ্যাসিড হবে, কোনটা অ্যালার্জি হবে, এ ধরা মুশকিল। এই একটা একটা করে বুঝে 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 চলতে হবে, তা না ধরা মুশকিল। এখানে আর অন্য কিছু নেই। তবে সেই জন্যই যারা এই পথের পথিক, তত্ত্বের পথে যারা পথিক, তারাই একমাত্র সবাইকে সেই পথে টেনে নিতে পারে। এছাড়া এই পৃথিবীর আকর্ষণের যেরকম 50-60 মাইলটিও টেনে নিয়ে আসে, এইরকম একটা পরিবেশের আকর্ষণ, অবস্থার আকর্ষণ। আর সব যেই পরিবেশে আছি সবই তো ফ্ল্যাকচুয়েটের চলছে, মানে ফ্ল্যাকচুয়েটের জায়গায় যারা বাস করবে তারা সেইভাবেই সেই রকমই হবে। বুঝতে পেরেছেন না? যে কাঁচা খেত তারপর সিদ্ধ খায়, পুড়ে খেত, পুড়ে খেত, তারপর আবার সিদ্ধ করে খেতে শুরু করছে, তারপর দেখো মশলা দিয়ে রান্না করে খেতে গেল। পুড়ে কথা তো একই, পোড়ার দিয়ে রাখাবেন, সব ওই অবস্থায় চলছে সব। এখন যা চলছে চারিদিকে এই পরিবেশে থেকে উঠিয়ে ওঠা, এইটা একটা পৃথিবীর আকর্ষণের মতন। এই পরিবেশের আকর্ষণ একটা আছে, এই আকর্ষণ থেকে আর উঠে গিয়ে দাঁড়ানো সব কি অসুবিধা গেল। সেটা থেকে বল তত্ত্বজ্ঞ না পেলে, এমনি যারা সব সাধনা করে যারা তত্ত্বজ্ঞ হয়, সেটা একটু ভেজাল থাকে, গলতি থাকে। রোজগার করে টাকা আর ডাইসের সাথে কারো তুলনা হয়? ডাইস সে বড় লোক তৈরি করে, রাজা তৈরি করে, সম্রাট তৈরি করে।
ডাইস যেটা ও তো তৈরি করে, বাণী তৈরি করে। ডাইসের সাথে কারো তুলনা দিয়ে চলে না। আর তুমি রোজগার করে বড় লোক হইতেছে, এটা এখানে যারা সাধনা করে বড় লোক হয় সেরকম, কেউ তালুকদার, কেউ জমিদার, কেউ রাজা, কেউ মহারাজা, কিন্তু সবটাই তো আর্ন করে করতে হচ্ছে, যেই যাই করুক রোজগার করতে হইতেছে। আর বর্ণ যারা ইনস্টিংক্ট বর্ণ পড়াতে, তারা আর্নিং এর কোনো কোশ্চেন নাই, তাদের হচ্ছে তারা হলো তারা ডায়াসিস হয়ে গেছে, তারা তৈরি করতেছে। সুতরাং তাদের সাথে তারা বড় লোকের কথা বললে তাকে ছোট করা হবে না, তারা সম্রাটের কথা বললে সে হলো ক্রিয়েটার, সে হলো ক্রিয়েটার। এখানকার বড় গরিব ধনী গরিব সৃষ্টি করছে সে। তত্ত্বজ্ঞ হলো যে এখানকার যত আবিলতা, যত ফ্ল্যাকচুয়েট চলছে ভিতরে মাত্রার দিক থেকে, সবগুলোকে টেনে নিয়ে চলে যায়। তার তো দাম কষাকষির প্রয়োজন নাই। দাম কষাকষি কাদের? লিমিটেড। যতই হোক, যত লক্ষ কোটি টাকা থাক, তবু লিমিটেড। আর ডাইস হলো আনলিমিটেড প্রোডাকশন। ঠিক হবে বলো? আনলিমিটেড যে প্রোডাক্ট করে দিতে পারে, প্রোডাকশন করতে পারে, তার সঙ্গে কারো তার তো কোনো ফেল নেই, ফল নেই। বর্ন কোয়ালিটিস কোনো তার ফল নেই। সে দুনিয়ার সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, সেই একমাত্র পৃথিবী কিনতে পারে। ডাইসি ক্যান ইট, হ্যাঁ, আর নোবডি পৃথিবী কিনতে পারে। যুদ্ধবীরা দখল করতে পারে, মারপিটবীরা দখল করতে পারে। দখল করা আর একেবারে সহজে কেনা এক নাম। ডাইস সে পৃথিবীকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিনতে পারে, এটা কথা বলছি, কিনতে পারে। তার কারণ সে অপুরন্ত সে প্রোডাক্ট করতে পারে, যার কোনো শেষ নাই। আর এখানকার আর কোন রাজ মহারাজা পক্ষে সম্ভব নয়, তার সীমাবদ্ধ। এক তত্ত্বজ্ঞই ক্যান এভরিথিং, সেই সবাইকে ভাসিয়ে নিয়ে সেই চরম মাত্রায়, পরম মাত্রায় নিয়ে তাকে রিচ করে দিতে পারে। এই রিচ, এই যে একটা পৌঁছানো, একটা ধনী। রিচ ধনী না, সেই রিচ, ওই রিচ করে তাকে রিচ করে দেয়, বুঝতে পেরেছ? আচ্ছা, সুতরাং একমাত্র তার পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। আর যারা এখানে বড় হয়ে সিদ্ধি লাভ করেছে, কথাটা সিদ্ধি লাভের পক্ষে সত্য, সেটাও সন্দেহজনক। আর যদিও বা যদি হয়ে থাকে যে তিনি সিদ্ধি লাভ করছেন, ধরে নেওয়া যায় তিনি একটা অবস্থায় তিনি প্রাপ্ত হয়েছেন, সেও ওই লটারি পাওয়ার মতন, অথবা পুরা অত্যাচার করে বড় লোক হয়, সে হয়েছে, এটা হইতে পারে সাময়িক একটা। সেই জন্য সমুদ্র কেনার মতন তার পিছনে দুইটা চারটা লোক হইতে পারে যে তুমি এই পথের একটা পথিক হও, সম্ভাবনা আছে, ওইটাই যথেষ্ট। তাও সন্দেহজনক। কিন্তু তো বন যারা, তাও সন্দেহজনক। তারা একেবারে সবাইকে দিয়ে যত খুশি, তার তাকেই বললাম আনলিমিটেড। তার বাৎসরিক কোনো আয় নাই, আয়ের কোনো প্রশ্ন নাই। তার হলো ব্যয়, ব্যয় করতে দিয়ে যেতেছে, দিয়ে যাওয়া, সবাইকে দিয়ে যেতে। রিটার্ন তো তার আর প্রয়োজন হয় না, বুঝতে পেরেছে? যারা
একেবারে ভরপুর, তত্ত্বই যাদের একমাত্র সম্বল, তত্ত্বই যাদের ধ্যান জ্ঞান, তত্ত্বই যাদের প্রেম, তত্ত্বে যারা ডুবে আছে, তত্ত্বেই যাদের দেহমন, তত্ত্ব যাদের দেহমন এবং দেহমন তত্ত্বে ভরা, তত্ত্বে গড়া, দেহমন তত্ত্বে ভরা, তত্ত্বে গড়া, সেই একমাত্র পারে তত্ত্বে সবাইকে ডুবিয়ে রাখছে। বুঝতে পেরেছ? ধ্যান জ্ঞান প্রেম, তারপরে কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সব দৃষ্টি যা তত্ত্বপূর্ণ, তত্ত্বে বিস্তৃত, তত্ত্বে যুক্ত, তার পক্ষে সম্ভব তত্ত্বে ডুবিয়ে রাখা, তত্ত্বময় করে রাখা। আর কারো পক্ষে সম্ভব নয় এই তত্ত্বে ডুবিয়ে রাখা। হিতোপদেশ নির্দেশ উবাচ আর শাস্ত্রের বুলি আওড়ায়ের তত্ত্বের বুলি হয় না। সেটা হলো একজনের সম্বন্ধে যেমন গল্প গুচ্ছের কথা আলাপ আলোচনা করা হয়, সেই রকম গল্প গুচ্ছের মতন কথা। গল্প গুচ্ছের কথা এটা তোমার কথা নয়, ওটা হলো ঠাকুমার ঝুড়ির কথা, গল্পের ঝুড়ির কথা। আর শাস্ত্র যদি গল্পের ঝুড়ির মতন কথা হয়, সেটা তত্ত্বে ভরা নয়, শুনতে ভালো লাগে। আর তত্ত্বে ভরা হলো যে তত্ত্বময় এবং তত্ত্বেই উদ্ভাসিত এবং সবাইকে সেই তত্ত্বে ডুবিয়ে রাখছে এবং তত্ত্বের মাধ্যমে সবাইকে টেনে আনছে। সেই তত্ত্ব হলো জীবন যাত্রার একমাত্র সম্বল এবং সেই তত্ত্বেই সবাই এসে মিশে তত্ত্বে হয়ে যায়। তাছাড়া আর অন্য কারোর মধ্যে নয়। সেই রকম ব্যক্তির তো অভাব, সেরকম ব্যক্তিরই অভাব। কাগজের ফুলই বেশি, গাছের ফুল হবে। তবুও বলছে যে হ্যাঁ, শাস্ত্র পাঠ করলে, গ্রন্থ পাঠ করলে তার মধ্যে যে ফুলের গন্ধ, পাত্রের একটা গন্ধ আছে তো, সেন্ট, ফুল অনেক দূরে গন্ধ আসছে এখানে, সেরকম কিছুটা যে সেন্ট না পাওয়া যায় তা নয়, সেই সেন্ট মিশে যায়, বেশিক্ষণ থাকে। রাস্তায় গেলে হঠাৎ একবারে ফুলের গন্ধ পেলে পাওয়া যায় না, হঠাৎ রাস্তা দিয়ে যেতে বেশি শেফালি ফুলের গন্ধ পাবে, হেনা হেনা ফুলের গন্ধ গেল, বাহ কত পর্যন্ত ওই রাস্তা শিবারটুকু চাইড পাও গেলেই আবার মনের গন্ধ শুরু হলো, হ্যাঁ গন্ধ শুরু হলো বেশি। তত্ত্ব উদ্ভাসিত যে একটা ব্লুজুম ফ্লাওয়ার, এটা হলো ঠিক সূর্যে যখন উদয় হয় সব যেমন আলো করে দেয়, হ্যাঁ ওকে ঢেকে রাখলেও একটা আলাদা একটা আলো বইতে থাকে। তত্ত্বে উদ্ভাসিত ব্যক্তি ভেতর থেকে এমন একটি আলো অন্তর ঢালা বইতে থাকে, যার প্রভাবে সবাইকে ডুবিয়ে রাখতে পারে এবং এমন একটি ছোট সূর্যের থালা কত বড় পৃথিবীটাকে আলো করে রেখে দেয়। সে যত বড়ই হোক, আমরা তো থালার মতোই দেখি, তো ওই থালা ঢুকুনোর ক্ষমতা দেখো দেখি, সমস্ত পৃথিবীটাকে যেন আলোময় করে রাখছে।
এই যে পৃথিবীটাকে আলোময় করে রাখার যে ক্ষমতাটা, ওইটুকু নথিতে বার হচ্ছে, অত দূর থেকে আসে তত্ত্ব সেরকমই একটা উদ্ভাসিত সূর্য, যে যার আলোকে ভিতরকে আলোকিত করে দেয়। সে যত মনই তখন তার ভিতরে থাকুক, তাতে যে তার মন বসে যাবে ঠিক তার নয়। অনেকের ধারণা যে মন বুঝি বসে যাবে, এই অনেকেরই একটা প্রশ্ন থাকে, মন বুঝি স্থির হয়ে যাবে, মন বুঝি চঞ্চলতা থাকবে না। সবটাই থাকবে। 200 মাইল স্পিডে যদি যায় ঘন্টায়, সে কি ধোঁয়া পান করে না? সে কি বাথরুম করে না? সে কি খাওয়া দাওয়া করে না? সে কি খেলাধুলা করে না? এদিকে তো 200 মাইল স্পিডে দৌড়চ্ছে, সে তো 200 মাইল স্পিডে দৌড়চ্ছে, সাথে সাথে স্পিডের সাথে সেও দৌড়চ্ছে। দৌড়ানোর ভিতরে কি গতি তো ঠিকই আছে, তার মধ্যে আবার মনের দিক থেকে তার চঞ্চলতাও ঠিক আছে। তোমাকে তত্ত্বে ডুবিয়ে রাখছি বা ডুবিয়ে যদি নেইও, তাতে তোমাদের বিক্ষিপ্ততা যে স্থিরতা এসে বলবে তা তুমি আশা করো না। সেখানে বিক্ষিপ্ততা থাকবে, চঞ্চলতা থাকবে, নানা রকম মন এদিক ওদিক যাবে, সবকিছু ভাববে, কিন্তু তত্ত্বের গতির গাড়ির মধ্যে তুমি বসে আছো কিন্তু গতির সাথে তুমি কিন্তু চলছ, কিন্তু এদিকে আবার যত রকম ঝঞ্ঝট মনের চাঞ্চল্যতা সবটাই আবার পুরোপুরি আছে। তাতে তুমি মনে করো না যে তোমার বুঝে লস হয়ে গেল, তোমার ধারণা এটা এদিকে বৈঠা গেলে বুঝি একটা কিছু উপলব্ধি করবে। সেই উপলব্ধির কথাটা হচ্ছে একটা মানুষের কথার কথা, যে এটা উপলব্ধিতে বুঝে ডুবে যাবে, একটা দর্শনে বুঝে ডুবে যাবে, ওগুলো কোনো কথা না। দর্শন হচ্ছে একটাই, যা দেখছো এটাই দর্শন, যা বুঝছো এটি অনুভূতি, যা উপলব্ধি করছো এটি অনুভূতি। কিন্তু তুমি তত্ত্বে যখন তুমি ভাসতে থাকবে, তোমার গতি কিন্তু তত্ত্বে টেনে নিয়ে যাচ্ছে। যখন তোমাকে পৌঁছিয়ে দিল তত্ত্বে, তখন এই সবগুলি থাকতেছে, মনের সব গুলো তোমার থাকতেছে বলে ওগুলির ভ্যালুলেস হয়ে যাচ্ছে। তার কারণ ওগুলির কোনো কাউন্টেবল নয়, কারণ তুমি এত স্পিডে চলে গেছো, ওগুলির কোনো প্রস্তুতি আসে না, প্রয়োজনই আসে না, ওগুলির কোনো দামই নাই, ওগুলো থাকবে। এই বাসা থাকবে, যতক্ষণ মন আছে সেগুলো থাকবে, এগুলো দূর হয় না কখনো। দূর হয় না বলে যে হবে না তা নয়, তুমি তো গতির সাথে চলে যাচ্ছে। যখন তুমি বসলে তখন তুমি বলতে যে আমি পৌঁছে গেলাম, তখন এগুলো নেই, মুছে গেল। ছেলেতে লেগলা জল দিয়ে মুছে গেলে। এখন তোমাদের যে গতি চলছে, তত্ত্বের সঙ্গে তোমাদের সম্বন্ধ, এই তত্ত্বের ইঞ্জিনের সাথে বগি তোমার বেঁধে দিতে হবে। বগির মধ্যে তো গদ্দা মালই থাকে, যত গদ্দা মাল, তো ইঞ্জিনের সাথে তোমাদের গতি, ইঞ্জিন যেখানে বসলো বগিগুলো সেখানে বসলো। সেই জন্যই বলছে যে তত্ত্বের বিশ্লেষণমুখী হতে হবে এবং তত্ত্বের বিষয়বস্তুর সাথে তোমাদের যুক্ত হতে হবে। ওই প্রচেষ্টাটা তার তত্ত্বের শিকলের সাথে যুক্ত রেখে তোমাদের চলতেই হবে। এবং চলার জন্য এটা প্রচেষ্টা, তার জন্য আলাদা কোনো রকম বুদ্ধি খাটাতে হবে না, আলাদা কোনো রকম বিশেষ কিছু খাটাতে হবে না। শুধু সহজভাবে তত্ত্বগুলোকে স্মরণ করলেই যথেষ্ট। স্মরণ দিতে সব হচ্ছে, যত যা কিছু মানে ফ্ল্যাকচুয়েট চলছে স্মরণে, বরণের ধরনে, গরণে সবই চলছে, কিন্তু তখন আর কিছু তাই তত্ত্বের সাথে যুক্ত হয়ে কাজ করলে আর কোনো ভাববার মতন কিছু থাকে না। এটাই একমাত্র পথ, বাঁচার পথ, জানার পথ, চলার পথ এবং শেষ পথ। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।
এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও 2টি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয়। ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।